এই যে আমাদের গ্রুপ, আমাদের যুব সমাজের উদ্যোগে যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমরা তোমাকে এই যে 2000 টাকা দিলাম ভাই, ঠিক আছে। আমরা যতদূর পারলাম আমরা দিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ। আর এই যে আমরা একটা স্ক্যানার দিব, ঠিক আছে ভাই, তোমার স্ক্যানার নামটা বলে দাও। কামিরুল হক। তো আমি আরও এক জায়গায় চলে এসেছি, সেই জায়গাটার নাম হচ্ছে পলাশবনা, কুমারগঞ্জের পাশেই। তো আমার সামনে যে অসহায় ভাই একটা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তার এখানে পুরো একটা টিউমার জমে আছে। তো তার অপারেশনও হবে, অপারেশনের জন্য প্রায় 3 থেকে 4 লাখ টাকা মতো খরচ আছে। তো বিস্তারিত আমরা জানবো ভাইয়ের কাছ থেকে, ভাই কতদিন থেকে অসুবিধা হয়েছে সবগুলো জানবো। তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, কারণ যদি শেয়ার না করো তাহলে ভিউজ হবে না, আর ভিউজ না হলে তোমরা এই ছেলেটাকে আমরা সাহায্য করতে পারবো না। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বলো? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার নাম? কামিরুল হক। কামিল, এদিকে সামনে দাও। তো তোমার এই অসুবিধাটা কতদিন থেকে হচ্ছে? এটা জন্ম থেকে আমার অসুখ। জন্ম থেকে? জি। তো এটা এখন অপারেশন করতে চাইছো নাকি? জি, অপারেশন করতে চাচ্ছি। তো তোমার অসুবিধাটা কি হচ্ছে? এখন বুকে সামনে ব্যথা হচ্ছে। এখন ব্যথা হচ্ছে। অপারেশন করতে কত টাকা খরচ হবে? 4 লাখ টাকা মতন। 4 লাখ টাকা মতো। কোথায় কোথায় দেখাচ্ছ এটা? এটা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কোন হসপিটাল? নিমান্স। লিমান্স? জি। লিমান্স। তো এই যে তোমার মানে অপারেশন করতে চাইছো, তোমার কাছে টাকা কি মানে জুটছে না বা হচ্ছে না? জুটছে না, তার জন্য অপারেশন করতে পারছি না। তো আমরা দর্শকদের কাছে আমরা জানতে, একটু তুমি বলে দাও যে আমাদের একটু টাকার প্রবলেম হচ্ছে বা হয়তো আমরা একটু সাহায্য চাইছি, একটু কিছু আমি ব্যাঙ্গালোরে দেখাচ্ছি নিমান্স হসপিটালে। নিমান্সে বলেছে যে 4 লাখ টাকা মতন লাগবে অপারেশন করতে। তাই আমি আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি। আপনারা যতটুকু পারবেন আমাকে সাহায্য করবেন। আমি কালকে ডাক্তারের বাড়ি যাবো পুরুলিয়া, তাই টাকা জোগাড়তে পারছি না, যেতে পারছি না। আপনারা যতটুকু পারবেন আমাকে সাহায্য করবেন। পুরুলিয়া তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ না অপারেশন করতে যাচ্ছ? না, ডাক্তার দেখাতে যাচ্ছি, ব্যাঙ্গালোর অপারেশন করবো। ব্যাঙ্গালোর অপারেশনটা হবে? জি। থাকো। আচ্ছা, আমরা যে তোমার কাছে এসেছি, আমাদের খোঁজটা তুমি কিভাবে পেলে? আমি একে পেয়েছি, একটু ফেসবুকে পেয়েছি। আমি ফেসবুকে পেয়েছো? তো কিরকম টাইপের পেয়েছো, মানে আমাদেরকে কথা দিয়ে গেছিলে, আমরা সাহায্য করছি। হ্যাঁ, দেখেছিলাম। তো দর্শক তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ভাইয়ের কাছে এসেছি, ভাই আমাদের ফেসবুকে দেখেছে, ইউটিউবে দেখেছে। তো আমরা যতদূর পারি আমরা সাহায্য করে যাই। আমরা ইয়ং ছেলে, ঠিক আছে, আমরা বেশি কিছু নয়। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে যাই। আমরা প্রতি শুক্রবার কিছু একটা কালেকশন উঠাই, সেই কালেকশন অনুযায়ী যতদূর আমার ফান্ডে থাকে আমরা অনাথ এবং দরিদ্র ক্যান্সার আক্রান্ত রোগীদের, যারা এক কথায় যারা মানে অসহায় থাকে তাদের জন্য আমরা সাহায্য করি। তো আমরা এই ভাইয়ের কাছে এসেছি, ভাই আমাকে ফোন করেছিল, আমাদের মানে গ্রুপমেটকে ফোন করেছিল, ফোন করে আমরা খুব শীঘ্রই চলে আসি, যেহেতু ওর অপারেশন হবে। তো আমরা কিছু একটা সাহায্য আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা যতদূর পারবে সাহায্য করবে। তো এই যে আমাদের গ্রুপ, আমাদের যুব সমাজের উদ্যোগে যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমরা তোমাকে এই যে 2000 টাকা দিলাম ভাই, ঠিক আছে। আমরা যতদূর পারলাম আমরা দিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ। আর এই যে আমরা একটা স্ক্যানার দিব, ঠিক আছে ভাই, তোমার স্ক্যানার নামটা বলে দাও। কামিরুল হক। আর ফোনপে নাম তোমরা দেখতেই পাচ্ছ, আমরা একটা স্ক্যানার দিয়ে দেবো আর নাম্বারটাও দিয়ে দেবো, ঠিক আছে। এই স্ক্যানার তোমরা যতদূর পারবে সাহায্য করে দিবে, এই ভাইয়ের নামে স্ক্যানারটা থাকবে। আর আমরা পাশে আছি, তোমরাও আমাদের পাশে থেকো আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভাইটাকে আমরা যেন ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারি। মাসি, তুমি কিছু বলবে নাকি? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা এইটুকু কামনা করি। যার যখন প্রয়োজন পড়বে আমাদেরকে বলবে, আমরা অবশ্যই সাহায্য করার চেষ্টা করব, যতদূর পারবো আমরা সাহায্য করব। ধন্যবাদ।